গড়ের মাঠে 2 গোল খাইয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের স্বপ্ন শেষ সুনামগঞ্জ জেলার। নিজের মাঠ, হাজারো সমর্থক নিজেরই। এর বাদেও প্লেয়ার হল নার্ভাস কেমন এই জিনিসটা আমি বুঝলাম না। আজকে আমরা যারাম সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম, কারণ আজকে হলো সুনামগঞ্জ বনাম মৌলভীবাজারের মাঝে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেকেন্ড লেগ ম্যাচ। আমরা আজকে যারাম লাইভ ভরাত আপনার লগে শেয়ার করবো, কমেন্ট্রি করতে এবং ক্যামেরা ধরতে আজকের এই ম্যাচ কিরকম লাগলো আমার। টাউন ইয়ার রিক্সা দুইটা এলাম আমরা স্টেডিয়াম। আমরা এফআইসি এমএসসি স্পোর্টসে তারা লাইভ শুরু করিলছেন। আজকে যে রোদ প্রথম থেকে মনে হয় না দর্শক হইব করি। তো যাই হোক 3টার সময় শুরু হইল ম্যাচ। আজকের স্কোয়াড আছেন সবার পছন্দের গোলরক্ষক ওয়াহিদ ম্যান, যারা আগের ম্যাচে না লওয়ার কারণে প্রচুর আলোচনা হয়েছিল ফেসবুকও। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর অ্যাটাক দেয় সুনামগঞ্জ, কিন্তু কেউ বালাটিকে ফিনিশিং দিতে পারে না। হাফ টাইমের আগে একটা পেনাল্টি পায় সুনামগঞ্জ এবং বুলবুল ভাইয়ের গোলের মাধ্যমে সমতা দেয় সুনামগঞ্জ, কিন্তু হাফ টাইমের আগেও গোল রিটার্ন হইলায় মৌলভীবাজারে এবং তারা 2-1 আগুয়াই যায়। 2-1 আগুয়াই যায় বলতে আমি ফার্স্ট লেগ আর সেকেন্ড লেগ মিলে হইলাম। সুনামগঞ্জের 4-5 জন প্লেয়ারে দেখার মতো একটা খেলা খেলছেন। বিশেষ করে একজনের নাম হইতেই হয় রাজবাই। তাই নিয়ে এমন একটা খেলা দিচ্ছেন, মানে তাই নিয়ে একলো খেলছেন হইতে গেলে। আর আছেন বুলবুল, রিমন আর ক্যাপ্টেন ইকবাল। তবে দুঃখের বিষয় হলো ওহি বাইরে চান্স দেওয়া হয়েছে না। আর ওহি বাই তো বাদ দিলাম, সিনিয়র প্লেয়ার মাউন বাইরে হলো হয়েছে না। যাই হোক স্কোয়াড লইয়া মারতাম চাই না, কারণ ইতালে অনেক তর্ক বিতর্ক হয়েছে শেষে দিই। তবে কয়েকজন প্লেয়ার আছেন তারা দিককে লাগছে তারা এত নার্ভাস, মানে বোঝা গেছে অন্যর মাঠে খেলা। আসলে নিজের মাঠে খেলা দিলা কেউ নার্ভাস হইতে আমি জীবনেও দেখছি না। একজন প্লেয়ার শুরু থেকে স্কোয়াড আসলা, তাই নিয়ে এমন লাগান খেলছেন লাগে যেমন সেট নাই। যারা ম্যাচ দেখছো অবশ্যই বুঝবে আমি হার কথা কইরাম। তবে সুনামগঞ্জের একলো আড়াইছে হইতে গেলে মৌলভীবাজার গোলরক্ষক অমি ভাই, মানে এখন সেভ দিছে আউটস্ট্যান্ডিং। এক জেলা থেকে অন্য জেলাতে সেরা খেলা দিছে মৌলভীবাজারে। লাগছে যেমন তারারও মাঠ, মানে আমার আবার বানাইল না দালাল। আমি চৌকে যেটা দেখছি ওটাও কইছি। তো যাই হোক সপ্তাহ মিলে 3 গোলে আসছে সুনামগঞ্জ। দূর দূরান্ত থেকে হাজারো সমর্থক আসলে নিজের প্লেয়ার হলদের উৎসাহ দেয় সুন্দর একটা জয় লিয়া যাইতে পারি, কিন্তু এক আকাশ পরিমাণ হতাশা লইও যাওয়া লাগে পারি। ভিতরে থেকে বাইরে আইতেই খাওয়াইলে বাবরু ভাই তারা ফেয়াইজি হিসাবে খাইতেছিলাম অনেক মিষ্টি, কিন্তু কপালও নাই অনেক কিতা করবাই। ফেইজে খাইও সান্ত্বনা দেওয়া লাগে নিজেরে। তো যাই হোক নেজা প্লাজার ইন্তনি বাইক ওইটাইলে আমরা ওয়াজলি ইকানো আমরা আলমুখ কাকা খাওয়াইলে জনপ্রিয় সানাসুর ও দেখরা পাইলট মারফ মামা আর আলমুখ কাকারে অনেক দেখবাই বিখ্যাত আম্মার ই যে আমার টাকা নিয়ে হয় যে গো খাইবার না ওগো এ হো ভাই আমার 1 প্লেট দেও। তো যাই হোক এর বাদে আমরা কত সময় ভাই আমার দেখলাম একটু পরে দেওয়া হইলো আমরা। তো এর বাদে খাইলাম মোটামুটি ভালোও লাগছে। এখানে পানি উনি খাইলাম আখতা দিয়ে একটা বেটার কত লম্বা লাগে সাইডে দিকে বেটা সিএনজি রুফ বাদ। তো দিরাস্তা আইতেও দিয়ে একটা জাম লাগছে কি তাকো কোন দিন যে ব্রিজ হইতো আর আমরা শান্তি পাইতাম। প্রায় 1.5 ঘন্টা আছিল জাম। এরপরে আস্তে আস্তে আইলাম বাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং, ফলো ফর নেক্সট ভিডিও।